নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি নরম তুলতুলে স্পঞ্জি জালিদার ধোসা। আর এই ধোসাগুলো কিন্তু বানানো ভীষণই সহজ। সকালের জলখাবারে বা বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবে কিন্তু বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি 1 কাপ চাল। প্রত্যেক দিন যে ভাত রান্না করে থাকি আমি এখানে সেই চালটাই নিয়েছি। তারপরে চালের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মেথি দানা। তারপরে দিয়ে দিলাম জল। এখন চালগুলো খুব ভালো করে 2 থেকে 3 বার জলটা পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে আবারও জল দিয়ে দিয়েছি। এখন চালগুলোকে এভাবে ভিজিয়ে রাখবো 5 থেকে 6 ঘন্টার জন্য। এখানে 6 ঘন্টা হয়ে গেছে, চালগুলো কিন্তু ভালোভাবে ভিজে গেছে। এখন এই চালগুলোর একটা পেস্ট তৈরি করব। একটা মিক্সারের জার নিয়ে নিলাম। এখন এই জারের মধ্যে ভিজিয়ে রাখা চাল আর মেথি দানাগুলো দিয়ে দিলাম। চাল আর মেথি দানাগুলো দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি ভাত। এটা আমার রান্না করে নেওয়া ভাত। এখানে যে তরকারি খাওয়ার যে বাটিগুলো হয় সেই বাটিরই আমি একটা ছোট বাটির 1 বাটি দিয়ে দিয়েছি। তারপরে চাল ভিজিয়ে রাখা কিছুটা জলও আমি এখানে দিয়ে দিলাম। এখন স্মুথভাবে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে কিন্তু পরে আমি আবারও একটু জল দিয়েছি। একবারে জলটা দিলে কিন্তু পেস্টটা ভালো হয় না, এই জন্য প্রথমে অল্প দিয়েছিলাম, পরে আবার দিয়েছি। তারপরে মিক্সারের জারটা ধুয়ে আবারও একটুখানি জল দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে ব্যাটারটা 2 থেকে 3 মিনিটের মতো একটু ফেটিয়ে নেব। দেখুন ব্যাটারটা কিন্তু এখানে ভালোভাবে আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই ব্যাটারটা কিন্তু আমাদের ঢেকে রাখতে হবে ফার্মেন্টেশনের জন্য। তাহলেই কিন্তু ধোসাগুলো একদমই স্পঞ্জি ও জালিদার হবে। আমি এখানে সারা রাতের জন্য ব্যাটারটা ঢেকে রাখলাম। দেখুন পরের দিন সকালবেলায় ব্যাটারটা কিন্তু ফার্মেন্টেশন হয়ে গেছে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1/4 কাপ নারকেল কোড়া। নারকেল কোড়া না থাকলে নারকেল কোড়াটা কিন্তু আপনারা বাদ দিয়েও করে নিতে পারেন, তবে নারকেল কোড়া দিলে কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যায়। তারপরে আবার একবার ভালো করে মিশিয়ে নিলাম। ধোসা বানানোর জন্য যেমন ব্যাটার তৈরি করে থাকি চাল ডালের, এই ব্যাটারটাও কিন্তু ঠিক তেমনভাবেই তৈরি করে নিতে হবে। এখন আমাদের ব্যাটার কিন্তু একদম রেডি। গ্যাস অন করে একটা রুটি ভাজার তাওয়া বসিয়ে দিয়েছি। তারপরে তাওয়াতে একটুখানি তেল ব্রাশ করে দিলাম। আর এই ধোসাগুলো কিন্তু আপনারা যে কোনো তাওয়াতেই বানিয়ে নিতে পারেন। তারপরে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার থেকে দিয়ে দিলাম। আর এই ধোসাগুলো কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার একদমও খুব বেশি মোটা হবে না। তারপরে এভাবে ব্যাটারটা একটুখানি ছড়িয়ে দিলাম। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লো হিটে রেখেছি। এখন এই লো ফ্লেমে রেখেই ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। আর দেখুন ধোসাটা কিন্তু এখন হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু একদমই জালিদার ছিদ্র ছিদ্র হয়েছে। প্রথমে খুন্তি দিয়ে একটু সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপরে ধোসাটা তুলে নিলাম। দেখুন আর এটা কিন্তু বেশ অনেকটা কিন্তু ফুলে উঠেছে। তারপরে আবারও কিছুটা তেল ব্রাশ করে দিলাম। ঠিক একইভাবে আবারও দিয়ে দিলাম। আর ধোসাগুলো কিন্তু ছোট বড় আপনারা যে যেমন আকারে বানাতে চান ঠিক তেমনভাবেই কিন্তু বানিয়ে নিতে পারেন। আমি এগুলো মিডিয়াম সাইজে বানিয়ে নিচ্ছি। তারপর আবারও ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আবারও ঢাকাটা তুলে নিলাম। আর দেখুন এই ধোসাটাও ঠিক কতটা ফুলে উঠেছে। তারপর আমি এই ধোসাটাও খুন্তির সাহায্যে একটু ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে তুলে নিলাম। তো আমাদের এই ধোসাটাও কিন্তু রেডি হয়ে গেল। তারপরে ঠিক একইভাবে আরও একটা ধোসা দিয়ে দিলাম। বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতে কিন্তু দারুণ হয়। তো এভাবেই কিন্তু একে একে আমি এখানে সমস্ত ধোসাগুলোই রেডি করে নেব। তো এই যে দেখুন আমাদের এই নরম তুলতুলে স্পঞ্জি ধোসাগুলো পরিবেশন করার জন্য এখন একদম রেডি। আমি এটা ছোলা আর নারকেলের চাটনির সঙ্গে পরিবেশন করে দিয়েছি। এই চাটনিটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।